মুগের ডালের পাটিসাপটা পিঠা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এটা এমন একটা পাটিসাপটা পিঠা যেটা আপনি সারা বছর তৈরি করে খেতে পারবেন এবং পরিবেশন করে আপনার আত্মীয় বন্ধু সকলকেই অনেক আনন্দ দিতে পারবেন। এটার জন্য শীতকালের অপেক্ষা করতে হবে না। তবে আরও একটা ব্যাপার, শীতকালে এর মজাটাই অবশ্য আলাদা। শীতকালে এই পিঠে তো অবশ্যই মজা আলাদা, কিন্তু সারা বছর তৈরি করে খাওয়া যাবে এমনই সুন্দর সুস্বাদু একটা পিঠে রেসিপি, যেটা আপনি অনায়াসে কিন্তু খেতে পারেন। আর আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না এত সুন্দর, এত নরম তুলতুলে একটা পিঠে রেসিপির জন্য। চলুন আমরা দেখে নেব পিঠে রেসিপিটা খুব সহজে তৈরি করা যাবে। আমরা নিয়েছি মুগের ডাল। মুগের ডালের পিঠে যখন মুগের ডাল তো লাগবেই। 1 কাপ মুগের ডাল নিয়েছি। 5 থেকে 6 ঘন্টা ভালো করে ভিজিয়ে এটা জল ঝরিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। নুন দেবেন না, কাঁচা লঙ্কা দেবেন না, হলুদ দেবেন না, শুধু পেস্ট করবেন। আর প্রয়োজন মতন জল লাগলে জলটা দেবেন। দেখুন এইরকম নরম হয়ে গেছে, আঙুলের নখের চাপে ভেঙে যাচ্ছে। এবার আমরা এই ডালের পেস্টটা নিয়ে নিয়েছি। 1 কাপ ডাল ছিল, তাই 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে আটাও দিতে পারেন। তো এখানে আসলে না, অনেকে চালের গুঁড়ি খেতে পছন্দ করেন না। এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি আমরা এখানে 2 চামচ চিনি। এখানে নলেন গুড়টা ব্যবহার করবেন না, এখানে আমরা চিনি দেব, কারণ এখানে এটা সাদা সাদা একটু ইয়েলোইশ কালার আসবে এটাতে, যেমন আপনি থাম্বনেলে দেখেছেন। এবার আমরা জল দিয়ে এটাকে মাখবো। তবে আপনি ইচ্ছা করলে রুম টেম্পারেচারে থাকা আপনি দুধ দিয়েও কিন্তু এটার একটা স্মুথ ব্যাটার তৈরি করতেই পারেন। একসাথে অনেকটা জল দেবেন না, আগে সবটা ভালো করে মেখে নিন, তারপরে আস্তে আস্তে জলটা দিন, নালে ডেলা পাকিয়ে যাবে, গুটলি পাকিয়ে যাবে। একদম স্মুথ ব্যাটার হতে হবে। তো আমি যেটা বলছিলাম আর কি, এখানে কিন্তু একদম এরকম একটা স্মুথ ব্যাটার হবে, আর 12 মাস আপনি এটা তৈরি করে খেতে পারবেন, এতটাই কিন্তু এটা সুস্বাদু তৈরি হবে। আর এটার জন্য আপনি আমি ঠিক যেভাবে বলছি যে চালের গুঁড়ো, অনেকে কিন্তু চালকে, আগেকার দিনে কি হতো, চালকে অনেকে শখরি মনে করতো, এঁটো মনে করতো, তাই অনেকেই কিন্তু সব সময়তে চালের গুঁড়ো দিয়ে পিঠে করাকে পছন্দ করতেন না। তাই চালের বিকল্প হিসেবে সুজি আর ডালকে তারা বেছে নিতেন। তাই জন্য আজ এই ডালের পিঠের রেসিপি আমি আপনার সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে তাওয়া গরম করে নিয়েছি, আর একটা আলুকে এরকম একটু কেটে নিয়ে আমি এটাকে অয়েল ব্রাশ হিসাবে কাজে লাগাচ্ছি, আর এটাতে একটা সিজনিংও হয়ে যাবে। দেখুন এভাবে আলুটা দিয়ে ঘষে নিলাম, একটা তেল ব্রাশ হয়ে গেল। তবে হ্যাঁ, আপনি কিন্তু এখানে অয়েল ব্রাশ করেও কিন্তু এটা লাগাতে পারেন। এখানে এই তেলের আপনাকে খেয়াল রাখতে হবে চাটু যেন, মানে একদম রুটি করা তাওয়া, সেটা যেন একদম সুন্দরভাবে গরম হয়, আর মিডিয়াম আছে এটাকে তৈরি করতে হবে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে আমি একটা তেজপাতার সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিলাম। আপনি তেজপাতার বদলে হাতা দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, বা বাটি দিয়েও করতে পারেন, যেটাতে আপনি স্বচ্ছন্দ বোধ করেন। দেখুন এটা সুন্দরভাবে একটা দিক হয়ে গেছে। আর আমি নিয়েছি ক্ষীরসা সন্দেশ। এই ক্ষীরের সন্দেশের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, একবার দেখে নিন, তাহলেই বানিয়ে নিতে পারেন। ভিডিও বড় হয়ে যাবে বলে এখানে দেখাইনি। এইভাবে খুন্তি দিয়ে সমস্ত দিক দেখুন ছেড়ে বেরিয়ে আসছে। এই সময় আমরা এই ক্ষীরের সন্দেশটাকে চামচে করে একটুখানি নিয়ে নেব, চামচে করে নেব। আর ঠিক যে দিকটা থেকে আমি এটা রোল পাকাবো বলে ভেবেছি, সেদিকটা থেকে এখানে রাখবো একটা ধার ঘেঁষে। আর এটাকে চাটুতেই খুন্তির সাহায্যে, আপনার হাতও লাগবে না, রোল পাকিয়ে যাবে। আর এইভাবে আমরা এটাকে তুলে নেব, তুলে একটা থালায় জড়ো করব। এইরকমভাবে কয়েকটাকে আমরা তৈরি করতে থাকবো। আবারও দেখুন আমরা এরকমভাবেই অয়েলটা ব্রাশ করে নিলাম, আর এখানে 1 হাতাই দেবেন, মানে খুব বেশি বড় করে তৈরি করবেন না, কারণ এটা এমনিই বড় হয়ে যাবে। তো দেখুন এইরকমভাবে স্প্রেড করে দেব। এই ব্যাটারটা না পাতলা না মোটা, এরকম একটা ব্যাটার আমি অনেকখানি হাতে নিয়ে তুলে দেখিয়েও দিয়েছি আপনাকে। অবশ্যই একবার কিন্তু ভালো করে এরকম ব্যাটারটা ঠিকঠাকভাবে করুন। দেখুন কতটা জাল জাল মতন হচ্ছে। এই জাল জাল হওয়াটা মানে হচ্ছে আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। আর দেখুন এটা সুন্দরভাবে ইজিলি ছেড়ে আসছে। যখন দেখলেন এরকম সুন্দর ছেড়ে আসছে, যে কোনো একটা দিক, যেদিক থেকে ফোল্ড করতে আপনার সুবিধা মনে হবে, সেই দিকের ধার ঘেঁষে আপনি এই সন্দেশের পুরটা দিয়ে দিন। তারপর এইরকমভাবে ফোল্ড করুন আপনার খুন্তির সাহায্যেই। দেখুন ইজিলি ফোল্ড হয়ে গেল। আর এবার এটাকে তুলে নিন খুন্তির মধ্যে। ব্যাস, এবার এভাবে জড়ো করুন।
এবার আমি নিয়েছি একটা শুকনো কড়াই, একদম কিছু দিইনি, আপনার সামনেই তো দেবো বলে। এবারে আমরা এখানে একটা রস তৈরি করব, মানে জাস্ট একটু চিটচিটে রস হবে এই আর কি, কোনো তার করবার দরকার নেই। আমরা 1 কাপ চিনি দিয়ে দিলাম। যে কাপের মাপে আপনি এখানে চিনি দিচ্ছেন সেই কাপের মাপেই কিন্তু আপনাকে এখানে জলটা দিতে হবে। 1 কাপ চিনি তাই 1 কাপ জল আমরা এখানে দেব। এবার আঁচটা খুব জোর করে দিন, ফুল আঁচে এটা হতে দিন। এই মধ্যে আপনি যা যা ফ্লেভার পছন্দ করেন তাই ফ্লেভার দেবেন। আসলে এটার মধ্যে দিতে হবে একটুখানি এলাচের গুঁড়ো, ছোট এলাচের গুঁড়ো আমি ঠিক এইটুকুনি দিলাম, বেশি দেবেন না, তেতো হয়ে যাবে তাহলে। আর দিতে হবে এখানে একটুখানি জাফরানের কয়েকটা রেশা। তো এই জাফরান বা আমাদের যে কেশর তার কয়েকটা ধাগা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই রকম করে এটা আবার হতে থাকবে। আর রসটা এখানে একটা চিটচিটে টাইপের রস হবে, খুব যে ঘন আপনাকে তার করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো এই রকম একটা রস আমরা এখানে তৈরি করছি। আর আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে আর কি কি আপনি যোগ করবেন, কেনই বা আপনি রসটা তৈরি করছেন। তো এইখানে আপনি যদি মনে করেন এলাচের গুঁড়োর বদলে আপনি একটুখানি জায়ফলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা আপনি দারচিনির টুকরো ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এই জাফরানটাকে বাদ দেবেন না, অল্প করে হলেও কিন্তু জাফরানটা দেবেন। আপনি যে থাম্বনেলে আমার এই পিঠেটার যেটা ইয়েলোইশ কালার দেখেছেন সেটা কিন্তু এই জাফরানের জন্যই এসছে। আরও একটা ব্যাপার, যে এই জাফরানের একটা অদ্ভুত মিষ্টি গন্ধ এই পিঠের মধ্যে থাকবে, সেটা খেতে ভীষণ ভালো লাগবে, তাই জাফরানকে বাদ দেবেন না। এলাচের গন্ধ অনেকে পছন্দ করেন না, তাই এলাচটাকে স্কিপ করতে পারেন। তো এখানে দেখুন আমি এবার ওই তাওয়াটাকে আবার পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবারও তাতে দিয়েছি। ভালো করে বুঝে নেবেন হাত থেকে ওপর দিয়ে, মানে ঠেকিয়ে নয় একদমই। তো তাওয়াটা যেভাবে আমরা তাতটা বুঝি আর কি, ওপর থেকে একটুখানি যে ভালো তেতে গেছে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। আপনি এখানে ঘি ব্যবহার করবেন, যদি আপনার ঘি খাওয়ার রেস্ট্রিকশান না থাকে আমি বলবো ঘি মাস্টই মাস্ট, তাহলে সেই আসল ফ্লেভারটা আপনি পাবেন যেটা আমাদের মা দিদিমারা করে খাওয়াতেন। তো এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে পাটিসাপটাগুলো আমরা তৈরি করলাম সেটাকে। পাটিসাপটাকে আবার ভাজবো কেন? ভাজবেন তো, তবেই তো এটা সেই সুস্বাদুটা হবে, সেই স্বাদ বেরিয়ে আসবে যেই পুরনো দিনের স্বাদ। তো এটা অবশ্যই আপনার ঘি খাওয়ার রেস্ট্রিকশান না থাকলে আপনি অবশ্যই এটা ঘি দিয়ে করুন। আমার তো সেই হেলথ ইস্যুর জন্য রেস্ট্রিকশান আছে, তাই জন্য আমি ঘি ব্যবহার করতে পারছি না, তবে তাতে করেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আপনি অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন। আমি খেয়াল করেছি যে আপনারা আমার পিঠে পছন্দ করছেন, তাই জন্য আমি আপনাদের জন্য খুঁজে খুঁজে বেশ কিছু পিঠের রেসিপি নিয়ে আসছি। দেখুন এখানে এই রকমভাবে আমরা উল্টে দিয়েছি, আর দেখছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে ভাজা ভাজা রঙটা এটা কিন্তু হওয়াটা দরকার, আমাদের না রসটাও হয়ে গেছে। তো এবার আমরা দেখুন এরমভাবে দেখবো একটা চিটচিটে টাইপের ব্যাপার আসছে, দেখবেন যেন গরম না লাগে হাতে। আমি কাঠের এখানে তুলে নিয়ে এভাবে দেখছি সাবধান করে, ব্যাস এই চিটচিটে হওয়া পর্যন্তই আমাদের এই রসটা দরকার। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। তো এখানে এই গরম রসের মধ্যে আমরা এখান থেকে চাটু থেকে তুলে দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের ফুটন্ত রসের মধ্যে। তো এইভাবেই আমরা এখানে পিঠেটাকে রেডি করে নেব। রসটা আমি বন্ধ করে দিয়েছি যেহেতু আমার আয়রন কড়াই, তাই এর মধ্যে এই ফুটন্ত বাবলগুলো এখনো পর্যন্ত আসছে। তো এইভাবে আমরা আরও 2টো ব্যাচে, মানে আমাদের এখানে যতগুলো হয়েছিল, তো আরও একটা ব্যাচে আমরা এখানে পাটিসাপটা পিঠাগুলোকে ভেজে রেডি করে নিচ্ছি আর আপনাকে দেখাচ্ছি পরিবেশন করে। রসে আপনি কতক্ষণ দেবেন? তো দেখুন এরকম আপনার চাটুটা একটু কালো হয়ে যেতে পারে, কিন্তু তাতে কিছু ভয় পাবেন না। এটা একটু ভিজিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য, তারপর যেভাবে নর্মাল আপনি মাজেন সেভাবেই কিন্তু উঠে যাবে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। তো এইভাবেই আমরা কয়েকটা ব্যাচে এভাবে আমরা তৈরি করে নেব। দেখবেন এই ভাজবার সময়তে আপনার পিঠে যেন ভেঙে না যায়, আর একদম আঁচ কমিয়ে দিয়ে তবেই কিন্তু ভাজবেন। আর একটু এপিট ওপিট করে ভাজলেই দেখবেন সঙ্গে সঙ্গেই একটা রং চলে আসছে, আর এই ভাজা একটা কুরকুরে ব্যাপার আসবে সামান্য, খুব স্লাইট, আর এই রঙটাও আসবে। যেহেতু এই দিকটাতেই আমি এরকমভাবে উল্টেছি, ভেতরের দিকটা নয়, তাই রঙটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এরকমভাবে তৈরি করলে অবশ্যই ভীষণ ভালো খেতে লাগবে। আর যদি আপনি তৈরি করে খাচ্ছেন, বাড়ির লোকে পরিবেশন করছেন, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনার কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে নিয়মিত এই ধরনের পিঠের রেসিপি বা অন্যান্য সুস্বাদু বিভিন্ন রকমের রেসিপি আপনি পেতে চাইছেন,
তাহলে অবশ্য করেই বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশান বেলটা অন করে দিন। আমি প্রায় ভিডিও আপলোড করে থাকি, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নোটিফিকেশান বেলটা হিট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখুন এইরকমভাবে একটা সুন্দর রং চলে আসছে, আর আপনি যখন খাবেন না একদম মালপোয়ার মতন, পান্তুয়ার মতন একটা স্বাদ আপনার অনুভব হবে। আর ভেতরে রয়েছে সন্দেশের পুর, আপনি নারকোলের পুর দিয়েও খেতে পারেন। তবে অনেকেরই না হেলথ ইস্যু থাকে যে নারকোলের পুরটা ঠিক হজম হয় না বা অনেক রকম গ্যাসের সমস্যা হয়, সেই জন্য আমি সন্দেশের পুরটা ব্যবহার করলাম, যাতে সকলেরই কোনো অসুবিধা না হয় সেই কথা ভেবে। দেখছেন অলরেডি কিন্তু জাফরানের জন্য এই ইয়েলো কালারটা কিন্তু চলে এসছে। এটা যখন পরিবেশন করবেন, আর একে বেশিক্ষণের জন্য কিন্তু রসের মধ্যে চুবিয়ে রাখবেন না, তাহলে আর গোটা পিঠে পরিবেশন করতে পারবেন না। মনে আছে তো আমার সেই দুধের মালাই পাটিসাপটাটা, ওই রকম চিরকুট হয়ে যেতে পারে কিন্তু। তাই জন্য এই রকমভাবে একটুখানি 10 মিনিট, জাস্ট ঘড়ি ধরে 10 মিনিট ব্যাস, তার মধ্যে তাহলেই কিন্তু এর মধ্যে পর্যাপ্ত রস কিন্তু ঢুকে যাবে। এটা এতটাই সুস্বাদু কি আর বলবো। চলুন আমি পরিবেশন করে দিই। আমি 10 মিনিট বা এটাকে হতে দিয়েছিলাম, এখনও বেশ গরম একটা, তাই টঙের সাহায্যে আমি এই রকমভাবে তুলে ধরছি আর একটু রসটা ঝরিয়ে নিয়ে আমি পরিবেশন করছি। আপনি 10 মিনিট বাদে খান বা না খান, এটাকে কিন্তু এরকম একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবেন, না হলে কিন্তু এই রসটার মধ্যে থাকলে এটা আর গোটা পরিবেশন করা যাবে না। আবারও বললাম, একদম পুরো রসে এটা টইটুম্বুর হয়ে গিয়ে ফুলে যাবে, আর এর যে ফোল্ডগুলো রয়েছে সেটা কিন্তু পার্ট বাই পার্ট খুলে যাবে। অলরেডি দেখছেন খুলতে শুরু করে দিয়েছে। তো এই ভীষণ সুস্বাদু, আর মানে কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে, অথচ ভীষণ টেম্পটিং একটা ব্যাপার কিন্তু। এটা 12 মাস এই পিঠেটা করে খাওয়া যায়। সন্দেশ বানাতে না পারলে দোকান থেকে কিনেও খেতে পারেন। তবে অনেক রকমের সন্দেশ বানানোর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আর আপনি বললে আরও সন্দেশের রেসিপি আমি আপনার জন্য তৈরি করে দেব। অবশ্যই ভালো থাকবেন, সুস্বাদু থাকবেন। এই রকম সুস্বাদু পিঠে খেলে আপনার মনও খুব ভালো থাকবে। অবশ্য করেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে আরও অনেক মিষ্টি পিঠের রেসিপি আর মিষ্টি রেসিপি নিয়ে। অবশ্যই চ্যানেলটাকে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি শেয়ার করছেন তাহলে তাকেও কিন্তু বলবেন সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো থাকছেন, সুস্থ থাকবেন। দেখুন এরকম উপর থেকে আপনি রস ছড়িয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি জুসি হবে। তবে হ্যাঁ, রসের মধ্যে ফেলে রাখবেন না। আমি একটু ভেঙে দেখিয়ে দিই এটা কতটা নরম তুলতুলে। দেখুন এইরকমভাবে হাতে এরকমভাবে ভেঙে যাচ্ছে, আর ভেতরে এই সন্দেশের পুরটা একদম মেল্টেড হয়ে যাচ্ছে। দেখুন কি অপূর্ব না। এটাকে খেয়ে এর স্বাদ নিতে হবে। এভাবে দেখিয়ে কি এর স্বাদটা বোঝানো যায়? লাইক দিতে ভুলছেন না তো? তাহলে লাইক তো অবশ্যই চাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা শিগগিরই অন করে দিন। আগামী অনেক মিষ্টি রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছে আরও অনেক রকমের ভিন্ন স্বাদের, ভিন্ন জায়গার পিঠের রেসিপি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার বন্ধু, ধন্যবাদ বন্ধু। আসছি তাহলে।